বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৭ বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে। বলা হয়েছে, বাংলাদেশ দিয়ে ভারত ট্রানজিট নিলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে। ১৮ই ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকার ও মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ফারাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই। তিস্তার পানি বাংলাদেশ পায় নাই। এখনো যখন বর্ষা হয় তখন বাঁধ করে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়। এটা প্রধানমন্ত্রীর লক্ষণ নয়। ভারত একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায়। এই বিশেষ রাজনৈতিক দল যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে ভারত এক সময় ওই হায়দ্রাবাদ সিকিমের মতো বাংলাদেশকে দখল করে নেবে। তিনি বলেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল, সেজন্য কৃতজ্ঞ। তবে বিগত বহু বছর তারা কড়াই-গণ্ডায় প্রতিদান আদায় করেছে। আজও ফারাক্কার পানির সমস্যার নিরসন হয়নি। সীমান্তে মানুষ মারা হচ্ছে। ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত বন্যার সৃষ্টি করা হয়। তারা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। সমাবেশে বলা হয়, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। পতিত স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এখনও ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রীতিলতা, তরঙ্গ টিভি।